স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসির গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে যারা পরীক্ষা দিয়েছো, অপেক্ষা করছো রেজাল্টের এবং প্রস্তুতি নিচ্ছ ইন্টারভিউ বা কম্পিউটার টাইপিং টেস্টে। তো তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ খবর, সেটা হচ্ছে এই যে তোমাদের রেজাল্ট, সেই রেজাল্টে কেউ কেউ কিন্তু ডাক পাওয়ার মতো পরিস্থিতি বিগত দিনে থাকলেও এখন বর্তমানে আর থাকছে না। আবার কারো কারো বিগত দিনে ইন্টারভিউতে ডাক পাওয়ার সুযোগ না থাকলেও নতুন করে সুযোগ তৈরি হয়ে গেল ইন্টারভিউতে ডাক পাওয়ার। কেন? কারো কারো ক্ষেত্রে কাট অফ মার্কস ইন্টারভিউতে ডাক পাওয়ার যেমন কমে যেতে চলেছে, তেমনি কারো কারো এই কাট অফ মার্কস আবার বেড়ে যেতে চলেছে। বিষয়টা কি হয়েছে? বিষয়টা হয়েছে ওবিসি সংরক্ষণ নিয়ে। তোমরা প্রত্যেকেই জানো পশ্চিমবঙ্গে ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে। কেন? 2011 সালের পরে বিশেষ কিছু সম্প্রদায়কে নতুন করে ওবিসি হিসাবে সংরক্ষণের তালিকায় ঢোকানো হয়েছিল। এই নিয়ে দীর্ঘদিন যাবৎ আদালতে কেস, সেটা তোমরা প্রত্যেকেই জানো। অবশেষে আদালত থেকে যে রায় আসে তাতে করে এটাই জানানো হয় 2011 সালের পরে যাদেরকে ওবিসি হিসাবে ঢোকানো হয়েছে নতুন করে, তো তাদেরকে ওবিসি তালিকা থেকে বাতিল করা হলো। অর্থাৎ তাদের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট এখন থেকে আর ভ্যালিড থাকলো না। তো যাই হোক, ওবিসি ক্যান্ডিডেট যারা এই গ্রুপ ডির এবং গ্রুপ সির পরীক্ষা তোমরা দিয়েছো, যেহেতু তোমাদের রেজাল্ট এখনও পাবলিশ হয়নি, তাই তোমরা এই যে পশ্চিমবঙ্গের সরকারের সিদ্ধান্ত, সেখানে দেখতে পেয়েছো ওবিসি থেকে বাতিল করে দেওয়া হয়েছে নোটিশের মাধ্যমে যারা কিনা 2011 পরে অন্তর্ভুক্ত হয়েছিল ওবিসি হিসাবে, এবং এমনকি সুপ্রিম কোর্ট থেকে পশ্চিমবঙ্গ সরকারের যে কেস, সেটাও কিন্তু তুলে নেওয়া হয়েছে। তো যাই হোক, পশ্চিমবঙ্গের সরকার বর্তমানে কিন্তু সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে আদালত যেমন জাজমেন্ট দিচ্ছে যে কোনো বিষয়ে, আমরা সেই বিষয়টা পুরোপুরি অক্ষরে অক্ষরে পালন করব। বিগত সরকারের মতেও আমরা সুপ্রিম কোর্টের রায় পর্যন্ত অমান্য করব না। তো যাই হোক, এর ফলে আমরা দেখলাম পশ্চিমবঙ্গের ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট, তাদের পক্ষ থেকেও কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হলো যে ওবিসি হিসাবে যে কোনো নিয়োগের ক্ষেত্রে কারা সুযোগ পাবে এবং কত শতাংশ সংরক্ষণ থাকবে ওবিসিদের জন্য। তো তোমরা প্রত্যেকেই জানো ওবিসি এ এবং ওবিসি বি মিলিয়ে মোট 17% সংরক্ষণ কিন্তু বিগত বেশ কিছু বছর ধরে পশ্চিমবঙ্গে চলছিল। এমনকি গ্রুপ সি এবং গ্রুপ ডি এসএসসির পরীক্ষার ক্ষেত্রে তোমরা অনেকেই কিন্তু ওবিসি এ হিসাবে আবেদন করেছো, আবার অনেকে ওবিসি বি হিসাবেও আবেদন করেছো। কিন্তু বর্তমানে আমরা দেখছি শুধু পশ্চিমবঙ্গ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা আদালতের রায় মান্য করব, শুধু তাই নয়, এমনকি পশ্চিমবঙ্গ সরকারের ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট, সেখান থেকেও কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে এখন থেকে নতুন যে কোনো নিয়োগ যেগুলো এখনও বাকি রয়েছে, হয়তো কিছুটা শুরু হয়েছে কিংবা অনেকটা হয়ে গেছে, যাই হোক না কেন, ফাইনাল কোনো প্যানেল যেখানে যেখানে হয়নি, সেই সমস্ত ক্ষেত্রে ওবিসি এ এবং ওবিসি আলাদা কোনো সংরক্ষণ থাকবে না। আবারও বলছি, ওবিসি এ এবং ওবিসি বি আলাদা কোনো সংরক্ষণ থাকবে না। উভয়ে মিলিয়ে 17% যে সংরক্ষণ, সেটাও থাকবে না। এখন থেকে সংরক্ষণ থাকবে শুধুমাত্র ওবিসি হিসাবে, এবং সেখানে সংরক্ষণ থাকবে শুধুমাত্র 7%। এবং জানিয়ে রাখি, যারা 2011 সালের পরে ওবিসি হিসাবে অন্তর্ভুক্ত হয়েছিল, তাদেরকে কিন্তু এই সংরক্ষণের সুযোগটা দেওয়া হবে না, এবং তাদের যে ওবিসি সার্টিফিকেট, সেটাও কিন্তু এখন থেকে পুরোপুরি ইনভ্যালিড। অর্থাৎ এই যে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা হয়ে গেছে,
যার রেজাল্টের জন্য তোমরা অপেক্ষা করছো, সেখানেও কিন্তু আমরা দেখতে চলেছি শুধুমাত্র ওবিসি হিসাবেই সংরক্ষণ পাওয়া যাবে। ওবিসি এ, ওবিসি বি হিসাবে আলাদাভাবে সংরক্ষণ পাওয়া যাবে না। এবং 17% সংরক্ষণ নয়, বরং মাত্র 7% অর্থাৎ 7% সংরক্ষণ কিন্তু পাওয়া যাবে শুধুমাত্র ওবিসি হিসাবে। এবং 2010 সালের পর্যন্ত যে 66টি সম্প্রদায় ওবিসি হিসাবে ছিল, শুধুমাত্র তারাই কিন্তু এই সংরক্ষণটা পাবে। স্বাভাবিকভাবেই দেখা যাবে ওবিসি এ এবং ওবিসি বি মিলিয়ে 17% সংরক্ষণ থাকলে যে ভ্যাকেন্সিটা থাকতো ওবিসিদের জন্য, কিন্তু যেহেতু 7% সংরক্ষণ দেওয়া হবে শুধুমাত্র, স্বাভাবিকভাবেই ওবিসিদের জন্য অনেক কম ভ্যাকেন্সি দেওয়া হবে। এবং সেক্ষেত্রে দেখা যাবে যে ওবিসিদের যে কাট অফ মার্কস সেটা কিন্তু কিছুটা হলেও বাড়তে পারে। অপরদিকে যেহেতু আরও 10% ভ্যাকেন্সি আনরিজার্ভ হিসাবে অন্তর্ভুক্ত হয়ে যাবে, সেই ভ্যাকেন্সিটার কারণে আনরিজার্ভের যে কাট অফ মার্কস সেটা কিন্তু নিঃসন্দেহে কিছুটা অন্তত কমবে। এবং আনরিজার্ভ ভ্যাকেন্সির কাট অফ মার্কস কমার সাথে সাথে স্বাভাবিকভাবেই এসসি, এসটি, ইডাব্লিউএস এই সমস্ত ক্যাটাগরির যে কাট অফ মার্কস সেগুলোও কিন্তু নিঃসন্দেহে 1 নম্বর হলেও কমবে। তো স্বাভাবিকভাবেই যারা এসসি এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে রয়েছে, তাদের ক্ষেত্রে গ্রুপ সি যদি পরীক্ষার কথা বলো, তাহলে তোমরা ধরে নিতে পারো 50-এর নিচেও যদি তুমি পেয়ে যাও, অর্থাৎ 49ও পেয়ে যাও, সেক্ষেত্রেও কিন্তু ইন্টারভিউতে বা তোমার কম্পিউটার টাইপিংয়ের ক্ষেত্রে তোমরা সুযোগটা পেয়ে গেলেও যেতে পারো। আর এসটিদের ক্ষেত্রে মোটামুটি 47-48 যদি পেয়ে যাও গ্রুপ সিতে, সেক্ষেত্রে কিন্তু ডাক পেতে পারো পরবর্তী পর্যায়ের জন্য। আর যদি গ্রুপ বির ক্ষেত্রে বলি, সেক্ষেত্রেও কিন্তু যদি এসসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে মোটামুটি ধরতে পারো যে 34-34 পেয়ে গেলেও তোমরা ইন্টারভিউতে ডাক পেয়ে যেতে পারো। এবং এসটি হলে 31 থেকে 32 নম্বর পেলেও ইন্টারভিউতে ডাক পেতে পারো। তো এই হচ্ছে বিষয়। যেহেতু ওবিসিদের সংরক্ষণ কমিয়ে দেওয়া হচ্ছে, 17% নয়, এখন থেকে শুধুমাত্র 7%, স্বাভাবিকভাবেই ভ্যাকেন্সি সেখানে কম থাকবে এবং কাট অফ 1 নম্বর কিন্তু বেড়ে গেলেও যেতে পারে। আবার অন্যদিকে সেই যে 10% ভ্যাকেন্সি সেটা আনরিজার্ভে যেহেতু অন্তর্ভুক্ত হবে, আনরিজার্ভ, এসসি, এসটি, ইডাব্লিউএস এই সমস্ত ক্ষেত্রে কিন্তু তাই 1 নম্বর করে হলেও অন্ততপক্ষে কাট অফ মার্কস কমতে পারে।